Hey everyone, Assalamualaikum. Welcome to another new vlog in Chittagong City. Yes guys, আজকে বের হয়ে পড়ছি চট্টগ্রাম শহরটা এক্সপ্লোর করতে। আসলে চট্টগ্রাম একটা সিটি কর্পোরেশন, তো এটা অনেক বৃহৎ একটা জায়গা। তো চাইলেই এক বেলার মধ্যে আসলে এই চট্টগ্রাম শহরটা ঘুরে শেষ করা সম্ভব না। হয়তোবা সামান্য কিছু জায়গা দেখানো যেতে পারে। তো অলরেডি বাইকের তেল শেষ। চট্টগ্রাম শহর ঘোরা শুরু করার আগে চলুন বাইকে আগে ট্যাঙ্ক ফুল করে নেই। ফুল 1250 টাকার তেল গেছে। ফোরভিতে এই তেলের মিটারটা একটু আস্তে আস্তে ফুল দেখায়, মানে লোড দেওয়ার সাথে সাথে যে একদম শব্দাক ফুল হয়ে যাবে এরকম দেখায় না, যেটা হয় একদম আস্তে আস্তে টাইম নিয়ে নিয়ে আর কি করে। আজকে যেহেতু সিটিটা এক্সপ্লোর করব, তাই কোনো ফ্লাইওভার উঠবো না, নিচ দিয়েই আপনাদের শহরটা একটু দেখাবো। কিন্তু চিটাগাং এসে এবার যা দেখলাম, চিটাগাংয়ের রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ মানে অবর্ণনীয়। একটা সিটি কর্পোরেশনের রোড বা একটা শহরের রোড এত খারাপ হতে পারে এটা কল্পনাতীত। এখন আমি যেই রোডগুলো দেখাবো সেগুলো আপনারা তুলনামূলক অনেক ভালো দেখতে পাবেন। মানে এই যে রোডটা দিয়ে যাচ্ছি ধরতে হবে এটা ফার্স্ট ক্লাস রোড, এর চাইতে বেটার কিছু নাই। খারাপের অনেক হিসাব আছে, গত ভিডিওতে আপনারা দেখেছেন পতেঙ্গা যাওয়ার মুখে কি রাস্তা ফেস করতে হয়েছে। আজকেও যে রাস্তাটা দিয়ে আসলাম বেশ ভাঙা ছিল, বাট বাকিগুলো আসলে খুব খারাপ অবস্থা। এখন মিটার ফুল দেখাচ্ছে। একটা রেল লাইন ক্রস করছি, এটা হচ্ছে 2 নম্বর গেটের একদম আগে। আর বাম পাশে হচ্ছে 16 শহর স্টেশন। 16 শহর স্টেশনটা হচ্ছে শহরের মধ্যকার একটা স্টেশন। এখানে আন্তনগর কোনো ট্রেন দাঁড়ায় না, বাট লোকাল ট্রেন দাঁড়ায় এবং মেইনলি হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি যাওয়ার যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো এখানে দাঁড়ায়। এবং শহরের যে শিক্ষার্থীগুলো সেই শিক্ষার্থীগুলো এই 16 শহর স্টেশন থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাতায়াত করে। 2 নম্বর গেটের বাম পাশেই একটা মাঠ আছে, একদম 2 নম্বর গেট মোড়ে আর কি। এটাকে বলা হয় হচ্ছে বিপ্লবী চত্বর। তো বিপ্লব চত্বরটা পার হয়েই 2 নম্বর সার্কেল, ডান পাশের দিকে বায়েজিদ অক্সিজেন চলে গেছে আর সোজা চলে গেল মেইন শহরের মধ্যে। চিটাগাংয়ের বেশ বড় একটা শপিং মল সানমার ওসিয়ান সিটি, সেটা হচ্ছে বামে। এটা জিসি মোড়ে পড়ে আর কি। 2 নম্বর গেটের পরে হচ্ছে জিসি মোড়, এটাই হলো জিসি সার্কেল বলে। তো জিসি সার্কেলের মুখেই সেন্ট্রাল প্লাজা একটা শপিং কমপ্লেক্স। বাম পাশেই চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং ল্যাবএইড হাসপাতাল। মানে হাসপাতাল সেক্টরটা বাম সাইডের দিকে পড়ে, চিটাগাং মেডিকেলও বাম সাইডের এই রোড দিয়েই যাওয়া যায়। জিসি সার্কেল পার হয়ে ডান পাশে আরও একটা বড় শপিং কমপ্লেক্স, সেটা হচ্ছে ইউনেস্কো সিটি সেন্টার শপিং কমপ্লেক্স। জিসি মোড় থেকে যদি একটু সামনে আগায় যাই তাহলে আমরা পাই হচ্ছে দামপাড়া মোড়। এই যে ডান পাশে এই জায়গাটা হচ্ছে দামপাড়া রোড বলে। তো দামপাড়া হচ্ছে শহরের মধ্যে বাস স্ট্যান্ড, যেখানে পুরো শহর থেকে দূরপাল্লা যত বাস আছে সেগুলো ছেড়ে যায় এবং বাসের যত কাউন্টার আছে সেগুলো হচ্ছে এই পুরো একটা রোড ধরে গরিবুল্লাহ শাহ মাজার এবং হচ্ছে দামপাড়া এই রোড, এই 2টা রোড ধরে এটা সম্পূর্ণ কাউন্টারগুলো গড়ে উঠেছে। অ্যাজ ইউজুয়াল একটা মিডল শহরের রাস্তাঘাটের অবস্থাগুলো আপনারা একটু দেখেন যে কি বাজে অবস্থা, মানে একেবারে জঘন্য হয়ে গেছে। আর বর্ষার সময় পানি উঠে যাওয়া, তারপরে এখানে কাদা হওয়া, মানে এইগুলা খুব নর্মাল একটা ম্যাটার। এই যে বাম পাশের রোডটা দেখতে পাচ্ছেন, সামনেও তো মোটামুটি এখানে একটা বিরাট গর্ত আর কাদা পানি। জিসির পরেই একদম মিডল একটা পয়েন্ট, সেটা হচ্ছে ওয়াসা সার্কেল। এই জায়গাটা আমার খুব পরিচিত,
কারণ চিটাগাং শহরে সর্বপ্রথম আমি এই জায়গাটায় থাকা শুরু করি আজ থেকে 10 বছর আগে। তো যার জন্য এই এলাকাতে আমার প্রচুর চলাফেরা হইতো, ঘোরা হইতো, হাঁটতে বের হইতাম। তখন তো বাইক নিয়ে আসা হইতো না। তো এই এলাকাটা আমার খুব পছন্দের একটা জায়গা এবং খুবই জনবহুল একটা জায়গা, যেখানে সবসময় ব্যস্ত থাকে, দিন থেকে রাত খালি থাকে না কখনোই আর কি। আসার পরে হচ্ছে ইস্পাহানি মোড়, মোড়টার নাম ইস্পাহানি মোড়, আর এলাকাটা হচ্ছে লালখান বাজার। তো আমরা ইস্পাহানি মোড় লালখান বাজার এলাকা ক্রস করছি। অ্যান্ড আবারও চিটাগাংয়ের সেই জনপ্রিয় জায়গা টাইগার পাসের মুখে এই যে আমরা দেখতে পাচ্ছি একটি টাইগার দাঁড়িয়ে আছে। টাইগার পাস সার্কেল যেটা আর কি, এই যে টাইগার পাস সার্কেল থেকে বাম দিকে যাচ্ছি বাগটাটা, ওই সাইডটাতে নিউ মার্কেট স্টেশন এই এরিয়াগুলো অবশ্যই দেখানো উচিত চিটাগাং শহরের একটা ভ্লগ যেহেতু হচ্ছে। আর ডান দিকে যে রাস্তাটা গেল ওইটা সোজা চলে গেল আগ্রাবাদ পতেঙ্গা রোড যেটা। তো গতদিন যেহেতু ওই রোডে গিয়েছিলাম, আজকে আর ওই রোডে যাব না। চিটাগাংয়ের সবুজ প্রেমীদের আরেকটি পছন্দের জায়গা, সেটা হচ্ছে সিআরবি। এই যে এটাই সিআরবি উদ্যান। তো এই জায়গাটা দেখেই তো বুঝতে পারতেছেন শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা পাহাড়ের মাঝখানে যদি থাকে তো মানুষজন এসে একটু বসতে পারে, গল্প করতে পারে, আড্ডা দিতে পারে। তো খুবই পছন্দের একটা জায়গা। আমার আগে প্রচুর আসা হতো, মানে এই চিটাগাংয়ে আসা মানে সিআরবিতে হাঁটতে হাঁটতে আসা হতোই, কিন্তু অনেক দিন পরে আজকে সিআরবিতে আসলাম। ঢাকা চট্টগ্রামের মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে এই দুই জায়গাতেই সেম নামের বেশ কিছু জায়গা আছে, যেমন নিউ মার্কেট, চকবাজার, কদমতলি। হ্যাঁ, তেমনি আমরা এই যে ডিটি রোড কদমতলিতে আছি, এটা চট্টগ্রামের কদমতলি। এখন কদমতলির পরে কোতোয়ালি এলাকা পার করছি, এটা হইল চিটাগাংয়ের কোতোয়ালি। আর এখান থেকে ডান দিকের এরিয়ার দিকে যদি চলে যাই যে কোনো রাস্তা ধরে, তাইলে সেটা হবে সদরঘাটে যাওয়ার রোড। চলে আসছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, একটু রাউন্ড দিয়ে আসি যেহেতু আসলামই। এটাই স্টেশনের সামনের রাস্তা এবং এখান থেকে প্ল্যাটফর্ম ভিতরে। তো আজকে তো আর ভিতরে যাচ্ছি না, এখান থেকে বের হয়ে আপনাদেরকে দেখাবো নিউ মার্কেট। চট্টগ্রামের রেলওয়ে স্টেশন অ্যান্ড নিউ মার্কেট একই এরিয়াতে। এই যে চট্টগ্রাম রেল স্টেশনের অপোজিটেই হচ্ছে নিউ মার্কেট এরিয়া, আমার হাতের বাম সাইডের দিকটা ধরে। তো এর ভিতরে গেলেই ফুল মার্কেটটা পাবেন আপনারা। এই এরিয়াটা হচ্ছে জুবলি রোড নামে পরিচিত। আর বামে ডানে বিভিন্ন কাপড়ের মার্কেট, যেমন ডান পাশে দেখতে পাচ্ছি বিপণী বিতান, বামের দিকে অনেক লোকাল মার্কেট, মানে রাস্তার পাশের যে দোকানগুলো বসে। বামে ডানে যেদিকেই তাকান খালি মার্কেট বিভিন্ন কিছুর। এটা শাহ আমানত সিটি সুপার মার্কেট। আমতল রোডের দিকে আমরা যাচ্ছি। এখন আছি চট্টগ্রামের আমদার কিল্লাতে। অ্যান্ড এটা হচ্ছে আমদার কিল্লা শাহী জামে মসজিদ। এই যে এই মার্কেটে পিছনেই, মানে এই শাহী জামে মসজিদকে ধরেই মার্কেটটা গড়ে উঠছে। তো এটা একটা ঐতিহাসিক জামে মসজিদ এবং চিটাগাংয়ের ঐতিহ্য বহন করে আমদার কিল্লা এলাকাটা। আমি এখন বিস্তারিত বলতে পারছি না অনেক কিছু। এই যে আমদার কিল্লা মসজিদের মেইন গেট। তো আমরা এখন আমদার কিল্লা এরিয়া থেকে জামাল খানের দিকে যাব। মমিন রোডে এখানে একটা গোল চত্বর, এই গোল চত্বর নাম হচ্ছে চেরাগি পাহাড় মোড়। তো চেরাগি পাহাড় মোড় থেকে আমরা সোজাও যেতে পারতাম, অর্থাৎ কাজীর দেউরি উঠতাম গিয়ে, কিন্তু একটু ডানটা ঘুরে আসি চলেন। তো ডানের দিকে আসার কারণ হচ্ছে জামাল খান রোড, চট্টগ্রামের অন্যতম নামকরা একটা জায়গা। তো এটা হচ্ছে জামাল খান এরিয়া বা জামাল খান রোড।
জামাল খান আবার হচ্ছে বেশ কিছু বড় বড় শোরুম, বড় বড় খাবারের শপ, এগুলোর জন্য বিখ্যাত। নর্মালি এখানে বেশ কিছু ব্যাংক আছে, অফিস আছে, এই যেমন সিক্রেট রেসিপি শোরুম এখানে। এরপরে হচ্ছে পিছনে চিলক্স দেখলাম, সুলতান ডাইন দেখলাম। তো বড় বড় রেস্টুরেন্টগুলো সব এই রোডে আছে। ডমিনোস পিৎজা আছে। অ্যান্ড চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মেজবান হইলে আয়নের মেইন শাখাটাও কিন্তু জামাল খানে। তো জামাল খান আসলে একটু রেসিডেন্সিয়াল এরিয়া বলা চলে চট্টগ্রামবাসীর কাছে। অ্যান্ড এই চত্বরটা হচ্ছে আস্কার দিঘির পাড় নামক একটা জায়গার চত্বর। এটা আস্কার দিঘির পাড়ের উত্তর পাশে একটা দিঘি আছে, আস্কার দিঘি। তো ওই দিঘির চতুর্দিক মিলায় আর কি এই এরিয়াটা গড়ে উঠেছে। এটা কোতোয়ালির মধ্যে পড়ে, মানে আমরা কোতোয়ালির ওই পাশ দিয়ে তখন গিয়েছিলাম, এখন উত্তর পাশে আছি। আরেকটা পছন্দের জায়গা আমার, সেটা হচ্ছে কাজীর দেউরি মোড়। তো এই রোডের সামনে দিয়ে আমরা গিয়েছিলাম। তো এটা হচ্ছে কাজীর দেউরি চত্বর। আর কাজীর দেউরি চত্বরের আশেপাশেই হচ্ছে বেশ কিছু খাবারের দোকান আছে। এই জায়গার খাবারগুলো বেশ জনপ্রিয়। তো মাঝে মধ্যে চা খেতে আসা হয় এখানে। অ্যান্ড এখানে আরও কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ডানেই চট্টগ্রাম সার্কিট হাউস। অ্যান্ড এর পরবর্তীতে যদি আমরা বামে তাকাই তাহলে দেখতে পাচ্ছি চট্টগ্রাম স্টেডিয়াম, বাংলাদেশের আন্তর্জাতিক স্টেডিয়ামের একটি চট্টগ্রামে। তো সেই চট্টগ্রাম স্টেডিয়ামটাও কাজীর দেউরি চত্বরে। অ্যান্ড ডান পাশে যে বড় বৃহৎ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেডিসন ব্লুয়ের বিল্ডিং। তো সেই হিসেবে কাজীর দেউরি আসলে একটা হাইপ তোলা জায়গা, যার জন্য আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ এবং বারবার আসা হয়। বাম পাশে স্টেডিয়ামের একটা গেট, সো চারপাশ জুড়েই গেট আছে। অ্যান্ড এইখানে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে বইমেলা হয়। তো মোটামুটি আজকের বিকেল সন্ধ্যাটা চট্টগ্রাম শহর ঘুরলাম আপনাদেরকে নিয়ে। খুব বেশি জায়গা আসলে দেখাতে পারি নাই, কারণ চট্টগ্রাম একটা সিটি শহর, আগেই বলেছিলাম। এটা অনেক বিস্তৃত এরিয়া জুড়ে। তো এই বিস্তৃত এরিয়া আসলে একটা ভিডিওতে দেখানো বা একবেলার মধ্যে ঘুরে কভার করা আসলে কঠিন ব্যাপার। এখানে আছে অনেক ঐতিহাসিক জায়গা, এখানে আছে অনেক ন্যাচারাল প্লেস। এটাই সবচেয়ে বেশি আসলে, কারণ চট্টগ্রামে আছে প্রচুর সমুদ্র, প্রচুর পাহাড়। তো এই জায়গাগুলো আসলে একবারে দেখানোটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো সেই হিসেব অনুযায়ী মোটামুটি চট্টগ্রামের সব কিছু তো দেখাতে পারলাম না, মোটামুটি আর কি মেইন সিটি যেটা আর কি, সেই সিটিটা কভার করে আপনাদেরকে দেখাইলাম। ভিডিওর শুরুতে ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে আপনাদেরকে শহর দেখাচ্ছিলাম, আর এখন আবার ফ্লাইওভারের উপরে দেখাচ্ছি আপনাদেরকে রাতের শহর। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।